হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আমি আবারও হাজির হলাম তোমাদের। দেখো, জটিল সংখ্যার উপর প্রতিনিয়ত আমার ক্লাস চলছে, তারই ধারাবাহিকতায় আমি নতুন আরেকটা ম্যাথ, দেখো, বর্গমূল নির্ণয়। যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমি আজকে তোমাদের যে টপিকটা দেখাতে চাচ্ছি, এই একটা টপিক দিয়েই তুমি প্রত্যেকটা জটিল সংখ্যার বর্গমূল বের করতে পারো। প্রত্যেকটা জটিল সংখ্যা তো আমরা কিভাবে করব, দেখো, এই ধরনের সংখ্যা অর্থাৎ -7 + 24i এই ধরনের জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি একটা মেথড চালু করি, তাহলে আমাদের দেখো এটা খুব সহজভাবে প্রমাণ করা যাবে। তো আমি শর্টকাটও তোমাদের দেখাবো আর একটা মূল নিয়ম দেখাবো। মূল নিয়মটা কি? মূল নিয়ম হচ্ছে তুমি এমনভাবে করবা, যে কোনো ধরনের জটিল সংখ্যা দিলে তুমি যদি এই মেথডটা অ্যাপ্লাই করো, তা তোমার এই প্রশ্নটা সমাধান করা সহজ হবে। তো দেখো, আমি তোমাদেরকে এই ম্যাথটা দেখাতে চাচ্ছি যে -7 + 24i এর বর্গমূল। তা আমাদের জেনে রাখা ভালো, যে কোনো জটিল সংখ্যার মূল নির্ণয়ের ক্ষেত্রে সেটা বর্গমূল হোক, ঘনমূল হোক বা অল টাইপস অফ রুট হোক, সবই কমপ্লেক্স হবে। তো আমাদের এখানে দেখো এটার বর্গমূল বলছে, তার মানে এটার যে ভ্যালু আমরা পাবো বর্গমূল, যেমন আমরা x² = 4 নিই, x এর ভ্যালু কি বলি, +-2। তো তেমনই এই জটিল সংখ্যার বর্গমূলে এটা যেমন বাস্তব সংখ্যা, কোনো জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই জটিল হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করে দেখো, আমি এই সংখ্যার জটিল সংখ্যার মূল নিয়ম আমি কিভাবে বর্গমূল করতে হয় সেটা তোমাদেরকে দেখাই। যেমন দেখো, -7 + 24i এটার বর্গমূল নির্ণয় করতে গেলে একটাই মেথড। আমরা যদি বলি এটার বর্গমূল কি, এটার বর্গমূল হলো √7 + 24i। আমি তোমাদের প্রিন্সিপাল মেথড অর্থাৎ মূল মেথডটা দেখাচ্ছি, এরপর শর্টকাটও আমি দেখাবো। তো দেখো, এত এর বর্গমূল হলো এত, আমরা ধরি √7 + 24i, এটা সমান ধরে নিলাম x + iy। তো x + iy ধরে নিলাম, দেখো এটা প্লাস আছে, এখানে আমরা প্লাস ধরে করব। তো রুটটাকে তাড়াইতে গেলে আমরা সবাই জানি, রুটটাকে তাড়াইতে গেলে উভয় পক্ষে বর্গ করে দেবো। তাহলে আমি এখানে বর্গ করে দিলাম x + iy হোল স্কোয়ার। দেন এখানে আমরা যদি এটা নিয়ে আসি, দেখো x² + 2xi + iy²। তো এখান থেকে আমাদের কি আসে, x² - y² + 2xyi। উভয় পক্ষ থেকে যদি আমরা বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করি, তো দেখো আমাদের এখানে কি আসছে, x² y² মানে -7 আর 2xy = 24। এখান থেকে আমি 1 নাম্বার দিলাম। এই যে দেখো, x² - y² মানে আমরা এই মানটা পেলাম। দেন এখন আমি যদি এখান থেকে বের করতে চাই x² + y², আমরা ইতিমধ্যে 9 10 এই সূত্রটা জানি, a - b² + 4ab। তো এখান থেকে আমাদের কি মান আসে, -7² + 24² অর্থাৎ আমাদের এটা আসে 6 to 5 অর্থাৎ 25। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা খেয়াল করে দেখি যে দেখো, x² + y² আমাদের কি আসছে, 2। তাহলে আমাদের কাজ কি, 1 ও 2 যোগ করে দেবো। 1 আর 2 যদি যোগ করে দিই, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, আমার আগের সংখ্যাটা x² - y² = -7, আর এখানে x² + y² হলো 25। তাহলে x² - y² = -7, x² + y² = 25। যোগ করে দাও, 2x² = 18, x² = 9, তাহলে x = +-3। দেন আমরা যদি x এর মানটা একে বসাই, যে 1 হতে পাই, দেখো 1 হতে কি পাচ্ছি, +-3² - y² = -7। তাহলে এখান থেকে যদি আমরা y² নিয়ে যাই 16, তাহলে y = কি, +-4। এই যে দেখো, আমরা x আর y এর ভ্যালু পেয়ে গেলাম। দেন দ্য মেথড, প্রিন্সিপাল মেথড হচ্ছে বর্গমূল আমরা +- ধরবো। x এর মান কত, x এর মান 3, y এর মান 4, তার মানে 4i। তো আমাদের যে জটিল সংখ্যাটা ছিল 7 - 24i এর বর্গমূল নির্ণয় হচ্ছে এটা +-3 + 4i। এটা ছিল আমাদের মূল নিয়মে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের একটা মেথড। আমি যদি তোমাদের এটা শর্টকাটে দেখাতে চাই, শর্টকাট করার সিস্টেমটা কি একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, 7 + 24i এর বর্গমূল হচ্ছে +-7 + 24i। তো তোমরা ইতিমধ্যে জানো যে দেখো, আমাদের এখানকার শর্টকাটের নিয়ম হচ্ছে, তুমি টাইম পাবে মাত্র 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা, এবং
এই মেথডেও তুমি বর্গমূল নির্ণয় করতে পারো এবং শর্টকাট মেথডেও তুমি সিকিউতে অ্যান্সার দিতে পারো। তো আমাদের এই ক্ষেত্রে ব্যাপারটা কি, এখানে যে আয়ের সাথে যে সংখ্যাটা যুক্ত থাকবে, আয়ের সাথে যে সংখ্যাটা যুক্ত থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ দিব। তো 2 দিয়ে ভাগ যদি আমরা ভাগ করি তাহলে এটা কত আসে? 12। এই 2 দিয়ে 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 12 আসে। এই 12-র গুণনীয় কি কি সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। দেখো 1 × 12, 2 × 6 আর 3 × 4। এই যে গুণনীয়কগুলো আমি পালাম, এই গুণনীয়কে দেখো অনের স্কোয়ার করলে, দেখো এই দুটো সংখ্যা যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 রে স্কোয়ার করলে 1, 12 রে স্কোয়ার করলে 144। এই দুটা যোগফল বিয়োগফলের মাধ্যমে আমাদেরকে -7 আনতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ভালো করে খেয়াল করে দেখি, দেখো 1 আর 12 এটাকে বর্গ করে যোগ বিয়োগ করলে কখনোই -7 আসে না, সো এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। দেখো 2 আর 6, 4 আর 36 যোগ বিয়োগের মাধ্যমে কখনোই -7 আসে না, এটাও ক্যান্সেল। বাট এটা যদি আমরা নিয়ে আসি, দেখো 3 স্কোয়ার 4 স্কোয়ার, দেখো 9 আর 16, 16 থেকে 9 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের -7 চলে আসে। এখন কথা হলো এখানে 16, এখানে 9, আইটা কার সাথে যুক্ত হবে? যেহেতু এখানে -7 আছে তাহলে বড় সংখ্যার সাথে আই যুক্ত হবে, অর্থাৎ 4i। এই লাইনটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি, দেখো ভালো করে, 2 × 3 × 4i। এই যে মেথডটা আমরা দেখলাম, দেখো 2ab, তো 2ab এর ফর্মুলা কি আমরা জানি, দেখো a² + 2ab + b² + b²। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? √3 + 4i হোল²। এখান থেকে আমাদের দেখো অ্যান্সার আসছে 3 + 4i। তা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট মেথড হলো এটা। আপনারা এটার মাধ্যমে সিকিউর অ্যান্সার দিতে পারেন, এটার মাধ্যম দিয়ে আপনারা সিকিউর অ্যান্সার দিতে পারেন। কিন্তু এই মেথডটা যে কোনো অল টাইপস অফ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তুমি স্কোয়ার রুট বের করতে পারো। তো সবার সাথে দেখা হবে আগামী ক্লাসে, আগামী কোনো প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।